নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। মিষ্টি কথার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 6:30 মতো বাজে। নিজের জন্য 1 কাপ গরম কফি বানিয়ে নিলাম। রান্নাঘরে চলে এসেছি মেয়ের টিফিন তৈরি করতে। প্রথমেই একটা বড় সাইজের কড়া বসিয়েছি। আজকে ওকে টিফিনে দেব বিভিন্ন রকম সবজি দিয়ে ম্যাগি। তার জন্য প্রথমেই জল গরম করতে বসিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরেই জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ম্যাগি। এই ধরনের টিফিন পেলে বাচ্চারা টিফিন খালি করে আসতে বাধ্য। নুডলসটা খুব বেশি সময় ধরে সেদ্ধ করবেন না। বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু এটা ঝরঝরে থাকে না, আর তখন কিন্তু খেতে ভালো লাগে না। নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। এবার ওই সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আপনারা চাইলে এই সবজিগুলোর সাথে অন্যান্য অনেক শীতের সবজি অ্যাড করতে পারেন। এই যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি এগুলো আপনারা দিতে পারেন। এর মধ্যে চাইলে ডিমও দেওয়া যেতে পারে। আমি নিরামিষভাবেই করলাম, ডিম আর তাই জন্য দিইনি। আপনারা চাইলে ডিম দিতে পারেন। ব্যাস, সবজিগুলো এবার ভাজা হয়ে গিয়েছে। এবার তাহলে এই সবজিগুলো আলাদা জায়গায় তুলে রাখছি। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি আছে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। ওই একটু হালকা বাদামি রং ধরলেই হবে। পেঁয়াজটা এখন অনেকেই নিরামিষ সবজি হিসেবে ব্যবহার করেন, তাই আমিও আজকে নুডলসটা পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। ব্যাস, এবার পেঁয়াজটা একদম প্রপারলি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে বাদবাকি সমস্ত সবজিগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, ওইগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি সামান্য একটু রেড চিলি সস, আর দেব ওর থেকে আরেকটু বেশি পরিমাণে টমেটো সস। এরপর সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার কাজটা একটু খাটনির। এই যে দেখছেন, নুডলসগুলোকে বেশ ভালো করে মেশাচ্ছি। এই মেশানোটা ঠিকঠাক না হলে কিন্তু নুডলসটা ঝরঝরে হয় না। ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মতো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবজি দিয়ে নুডলস বানালে কিন্তু বাচ্চাদের খেতে বেশ ভালো লাগে। এটা খেতেও মুখরোচক, আবার বেশ হেলদিও। তাই যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই টিফিনটা একদম বেস্ট টিফিন। আমার নুডলস কিন্তু একেবারে রেডি। এবার টিফিন বক্সে ভরে দিলাম। এবার দুপুরের রান্নার পর্ব শুরু করব। আজকে লাঞ্চে বানাচ্ছি ফুলকপি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে ওতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলুর টুকরো। নুন না দিয়েই বেশ খানিকক্ষণ ভেজে নেব। নুনটা দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে, তাই নুনটা এক্ষুনি দেব না। নুনটা প্রথম থেকেই দিয়ে দিলে কিন্তু এই সবজিগুলো ভালো মতো করে ভাজা যাবে না। মানে একটা তরকারিতে যে ভাজা ভাজা ব্যাপার আসে, সেটা কিন্তু আসবে না। তাই নুন দেওয়ার সময় বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোটা। নুন আর হলুদটা এইবারে দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু ডালের সাথে ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনি শুধু শুধু মানে শুকনো শুকনো রুটি দিয়েও খাওয়া যাবে। আমার হাজবেন্ড আবার দুপুরবেলা রুটি খেতেই বেশি পছন্দ করে, তাই এই তরকারিটা আমাদের দুজনেরই খাওয়া হয়ে যাবে। সামান্য একটু আদা বাটা, তাই এই তরকারি দিয়েই আমাদের দুজনেরই লাঞ্চ হয়ে যাবে। আর ওই আদা বাটার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম জল। খুব বেশি জল কিন্তু আমি ব্যবহার করছি না, কারণ এই তরকারিটা আমি একটু গা মাখা মতো রাখবো। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সব কিছু একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দুপুরের লাঞ্চটা এই তরকারির সাথে ডাল আর গরম ভাত দিয়ে একেবারে জমে গিয়েছিল। দুপুর এখন 1টা বাজে। এখন চলে এসেছি ছাদে 2টো কমলালেবু নিয়ে। এই শীতের দুপুরে ছাদে রোদে বসে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। এই যে কমলালেবুর খোসাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি ফেলে দিই না। এইভাবে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। কমলালেবুর খোসা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, তাই এগুলোকে আর ফেলে দেব না। এগুলো পরে আমি কাজে লাগাবো আর আপনাদের সাথে সেটা শেয়ারও করব। লাঞ্চ হয়ে গিয়েছে, এবার নিয়ে বসেছি এই জিনিসটি। এটা আমার খাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই, কিন্তু এই জাস্ট কালকেই নিয়ে এসেছি এটা দোকান থেকে। বহুদিন অপেক্ষার পর কোনো কিছু পেলে সেটা পাওয়ার আনন্দটাই আলাদা। চলুন তাহলে অপেক্ষা না করে আমিও এটা খাওয়া শুরু করে দিই। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে।